শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নীতিমালা সংশোধন সহ 5 দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার 30 আগস্ট দুপুরে তারা রাজধানীর শাহবাগে সমাবেশে যোগ দেন। আন্দোলনকারীরা বলছেন, আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা ও সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে। বিনা কারণে চাকরিচ্যুত ও নতুন টেন্ডার বা চুক্তির অজুহাতে অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা যাবে না। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, তারা আমাকে প্রতিবারই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে। ফ্যাসিস্টের যে দোসররা আছে এরা আমাদের উপরে প্রয়োগ করতে চাইছিল, কিন্তু পরবর্তীতে আমাদের ভাই বেড়াদার আউটসোর্সিং এ নির্যাতিত মানুষগুলো এক হয়েছে বিধায় তারা পারতেছে না, কিন্তু বিভিন্ন অজুহাতে কারো শিক্ষাগত যোগ্যতা, কারোর এক্সপিরিয়েন্সের কাগজপত্র, এই অজুহাতে এদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই টেকনিক্যাল কমিটি যখন শ্রম ভবনে যেয়ে যখন বলি আমাদের মিটিং দেন, তখন তারা মিটিং দেয় না। উনি বলে ওনার কাছে যান, উনি বলে আমার কাজ না, উনি বলে আমার কাজ না। তাহলে আসলে বাস্তবে কার কাজ? তারা বলেন, সব ধরনের বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং প্রতি মাসের পাওনাদি পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা থাকতে হবে, যা প্রতিষ্ঠানের কাছে আদেশ বা নির্দেশনা হিসেবে বিবেচিত হবে। এছাড়াও অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে এবং কর্মঘণ্টার পর ছুটির দিন সহ কাজ করালে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। আমরা স্যারের কাছে বিনীত অনুরোধ করব, স্যার আপনি নোবেল বিজয়ী, আপনি শান্তির প্রতীক নিয়ে চলাফেরা করেন, আমরা আপনার কাছে শান্তি চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। স্যার আমরা নিজের অধিকার চাচ্ছি, আমরা অধিকারের বাইরে কোনো কিছুই চাই না। আমাদের দৈনিক মজুরি ভিত্তিক আউটসোর্সিং এমনকি প্রকল্প ভিত্তিক যারা আছে সকল প্রতিষ্ঠানের স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে রাজস্ব করা হোক এবং আমাদের যে ভাই বোনদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল দেওয়া হোক। এসব বিষয়ে নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে বলেও জানান তারা।